আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না ওই আমি মইরা গেলে আমি মইরা গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ওই আমায় রেখে সবাই আমায় রেখে সবাই চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না তোমার আমার আপনকে একটু ভালো না আর যিনি আপন তিনি হলেন সাগে মদিনা তোমার আমার আপনকে একটু শোনো না আর যিনি আপন তিনি হলেন সাগে মদিনা ওই নবীর আরে ওই নবীর দিদার করে চলো মদিনা আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা না ওটা আমি ঠিক করব ইকো কমাও বেশ বাড়াও মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলাম নবী পবিত্র আপনার বলা হচ্ছে জবানে যেমন বলেছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা আপনার রাত্রি কাটাবে কিয়ামার সাজদার মাধ্যমে এরা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নফল নামাজ পড়াবো না নফল বন্ধ করব এখন তো কেউ বলছে নফলের দরকার নাই हम डायरेक्ट चलेंगे আল্লাহ বলছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায় মানে নফল ইবাদত করে আর সাজদার মাধ্যমে যারা কাটাবে এরা হলো আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি বোঝা গেল ফরজ পড়লে আল্লাহর হক আদায় করা যায় আর নফল পড়লে আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যায় এখন আল্লাহর হক শুধু আদায় করে ছাড়বেন না আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হবেন আল্লাহর প্রেমিক প্রেমিকা যদি হতে হয় তাহলে আপনাকে নফলের ইবাদত করতে হবে নফল রোজা করতে হবে নফল যত আপনার ইবাদত আছে করতে হবে কারণ জালসা করা ফরজ না জালসা করা ওয়াজিব না কারণ জালসা করাটা এটা সুন্নাতে রাসূলও দেখতে পাবেন না কারণ জালসা নবীর জায়গায় নবীর জীবনে জিন্দেগিতে আপনার হয়নি কোন সাহাবা کرامরা জালসার আয়োজন করেনি এই জালসা পৃথিবীর জমিনে কয়েক বছর আপনার হলো তাহলে জালসা করার পরে ফতোয়া ফরজ হয় না অথচ পৃথিবীর জমিনে নফল ইবাদত করলে ফতোয়া দেয় এটা চলবে না এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ইবাদত করুন আল্লাহ পাকের বন্দেগী করুন কারণ পৃথিবীর জমিনে আল্লাহর বন্দেগী করলে আমার আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে আপনি কোরআন পড়তেছেন ওটাও আপনার নফল ইবাদতের মধ্যে পড়ে আল্লাহর কোরআন যদি কেউ পড়ে ফতোয়া দেয় নাকি হ্যাঁ দেয় কেউ দেয় বলছে কোরআন নির্দিষ্ট কোনো দিনে আপনার পড়া যাবে না নির্দিষ্ট টাইমে কোরআন পড়া যাবে না বলে কোরআন কারো নির্দিষ্ট টাইমে পড়া যাবে না বলে কোরআন নির্দিষ্ট টাইমে
যদি পড়ো ওটা বেদাত হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনকে পড়ার জন্য বলেননি নির্দিষ্ট টাইমে পড়ো, আল্লাহ বলেননি কখন পড়তে হবে। শুধুমাত্র আল্লাহ এক জায়গাতেই বলেছেন ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা। আমি আল্লাহ পাক বলছি নিশ্চয় আমার কোরআন ফজরের যারা তেলাওয়াত করবে ওই ফজরের তেলাওয়াত কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর কোরআন সেই দিন সাক্ষী হয়ে আল্লাহর নাজাত আপনার নাজাতের ওসিলা বানাবে কোরআনের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী সাফায়াত করবে, তার সঙ্গে কোরআনও সাফায়াত করে দাঁড়িয়ে যাবে। কারণ নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছেন সাহাবারা আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে আপনার পবিত্র কোরআনের সূরা বাকারার লাস্টের দুটো আয়াত যদি মুখস্থ করে নেয়, ওর উপর আমল করে যদি জিন্দেগি কাটায়, আমি রাসূলুল্লাহ বলছি হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ সূর্য মাথার উপরে উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক আর কানের ছিদ্র দিয়ে যেই দিন আপনার মগজ গলে গলে পড়বে, যেই দিন বাপ পাশ থেকে সরে যাবে, বাপ আপনার বাপের পরিচয় দিবে না, মা আপনার কাছ থেকে সরে যাবে, মা মায়ের পরিচয় দেবে না, যেই দিন আপন বান্ধবী আপনার কাছ থেকে পার হয়ে যাবে, আপন বিবি যেই দিন পার হয়ে যাবে, সন্তান যেদিন পার হয়ে যাবে, সবাই যেই দিন পার হয়ে যাবে, আপন হবে আমার রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহ বলেছে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও লিকুল্লি শাইইন লিকুল্লি শাইইন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। এ সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি শোনো, পৃথিবীতে যত নবী আমার আল্লাহ পাঠিয়েছে প্রত্যেক নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা করে মর্যাদা দান করেছে। আদম নবী আপনার পেয়েছেন, আদম থেকে আপনার পৃথিবীর জমিনে ওই মর্যাদা হচ্ছে তাদের দোয়া, ওই আপনার বলা হয়েছে এই দোয়াটা পৃথিবীর জমিনে করেছে, ওই দোয়াটা তাদের কবুল হয়েছে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী আল্লাহ পৃথিবীতে পাঠায়নি যে নবীকে আল্লাহ পাক এই দোয়াটা দেয়নি। আদম নবী পেয়েছে, শীষ পয়গম্বর পেয়েছে, হুদ পয়গম্বর পেয়েছে, লূত পয়গম্বর পেয়েছে, সালেহ পয়গম্বর পেয়েছে, দাউদ পয়গম্বর পেয়েছে, ইদ্রিস পয়গম্বর পেয়েছে, হিলকিত আলাইহিস সালাম পেয়েছে, হযরত আইয়ুব পয়গম্বর পেয়েছে, মুসা কালিমুল্লাহ পেয়েছেন, হারুন আলাইহিস সালাম পেয়েছে, ঈসা রুহুল্লাহ পেয়েছে। সমস্ত নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা করে দোয়া দান করেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা সমস্ত নবী দোয়াটা পাওয়ার পরে যখন মুসিবতে পড়েছে, বিপদের সম্মুখীন হয়েছে, ওই দোয়াটা দুনিয়াতে করে আপনার তারা মুসিবত থেকে উদ্ধার হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলে নবীজি আপনাকে তো আল্লাহ পাক স্পেশাল দোয়া দান করেছে। হ্যাঁ আমার সাহাবারা আমাকেও আল্লাহ পাক স্পেশাল দোয়া দান করেছে, তবে আমি পৃথিবীর জমিনে ঘাত প্রতিঘাত সহ্য করেছি, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, বিপদের সম্মুখীন হয়েছে, আমি ওই স্পেশাল দোয়াটা চাইনি। কারণ আমি জানি পৃথিবীর জমিনে যত বড় মুসিবত হোক না করো, এই পৃথিবীর মুসিবতের চাইতে আপনার হাসরের ময়দানে সূর্যর যেদিন আল্লাহ উত্তরণ করবে, যেই দিন হাসর প্রতিষ্ঠিত হবে, 7 দিন যেদিন হাসর থাকবে, ওই দিনের মুসিবতটা দুনিয়ার মুসিবতের চাইতে কঠিন হবে। ওই দিন আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক যেদিন বলবে আসা আইয়াব আসা কারব্বুকা মাকামাম মাহমুদা, বলে হাবিব আপনাকে উচ্চ মাকাম দান করেছি যেখানে সবার আপনার প্রশংসা করবে, ওই মাকামে মাহমুদ আল্লাহ পাক যেদিন আমাকে দান করবে, ওই মাকামে মাহমুদে আমি রাসূলুল্লাহ সিজদায় পড়ে আমার স্পেশাল দোয়াটা আছে, আমার গুনাহগার উম্মত উম্মতানিকে আমি রাসূলুল্লাহ পার করব। তাহলে কাজে আসবে কে? নবী। সাফাত করবে কে? নবী। এক বক্তা বলছে যে हम ডাইরেক্ট চলেंगे, आप अपना আমলে যেতে হবে, ওখানে কেউ কারো হবে না। আমরাও জানি আমল আপনি যাবেন আমলের জোরে, কিন্তু আপনার বলে হচ্ছে আমল তখনই গ্যারান্টেড হবে যখন ওই আমলের মধ্যে আপনার বলে হচ্ছে রাসূলুল্লাহর আপনার মহব্বতের সিগনেচার থাকবে। দেখবেন প্রত্যেকটা জিনিসের ব্র্যান্ড ভ্যালু আছে না নাই? ব্র্যান্ড যদি না থাকে লোকাল মাল নিবে, লোকাল জিনিস নিবে। আগে জিজ্ঞেস করছে আমি টালির ব্যবসায়িক, তো দেখেন মিস্ত্রি আছে, আমাকে বলছে এটা কোন কোম্পানির মাল, তা আমি বলছি এটা সীমান্ত, এটা কি, এটা হচ্ছে নাইস, এটা কি, তো বলছে এটা নাসা, তো বলছে কাজারিয়া হচ্ছে ব্র্যান্ডেড মাল। কাজারিয়া যদি হয় লোক আর কিছু জিজ্ঞেস করবে না, কাজারিয়া মানে হলো
ব্যান্ড ভ্যালু কোম্পানি, এটা হচ্ছে ব্যান্ড আছে, আইসিআইসি ব্যান্ড আছে, লোগো আছে। ওখানে মোবাইলে ক্লিক করবেন, ওর সম্পূর্ণ আপনার ইতিহাস চলে আসবে, ওর তৈরির ম্যানুফ্যাকচার চলে আসবে, কি দিয়ে বানিয়েছে সব ম্যানুফ্যাকচার দিয়ে দিবে। কিন্তু লোকাল যদি হয় এ দিতে পারবে না, কারণ সরকারকে ট্যাক্স দেয়নি। ই ব্র্যান্ড মাল না, এ হচ্ছে নন ব্র্যান্ডেড মাল। নন ব্র্যান্ডেড যদি হয় ওর গ্যারেন্টি থাকবে না, ও ধাপি গ্যারেন্টি। চাইনা মাল নেবেন, একটা বিজদা মেশিন কেউ নিচ্ছেন, তো আপনার যদি জিজ্ঞেস করেন দোকানদারকে এটা কত দিনের গ্যারেন্টি, তো বলবে এখান থেকে নামে ধাপিতে পা দিবে। আশা যদি জিজ্ঞেস করো মালটা খারাপ, তাহলে তোমার আপনার রিটার্ন নেওয়া হবে না। বলে কেন? বলছে এটা হচ্ছে নন ব্র্যান্ডেড চাইনা মাল। তাহলে নন ব্র্যান্ডেড চলবে আপনার না, আর ব্র্যান্ডেড হলে লেখা থাকে 5 বছর ওয়ারেন্টি, 10 বছর গ্যারেন্টি, এটা থাকে না, এটা ব্র্যান্ডেড। তো আপনি যে দোয়া করছেন, দোয়াটা কি ব্র্যান্ড হয়েছে? দোয়াটা কি ব্র্যান্ডেড? যদি দোয়া ব্র্যান্ড থাকে তাহলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ব্র্যান্ডেড যদি না হয় তাহলে আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকবে, আসমানেও যাবে না, জমিনও আসবে না। কারণ হযরতে উমারে ফারুক আজম বলে, যে ব্যক্তি নবীর উপর দরুদ না পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কারণ ওটা লোকাল দোয়া, ওটা গ্যারান্টেড হলো না, ওটার ব্র্যান্ড ভ্যালু নাই, ওর জন্য দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। আর এখন ফাঁকিবাজ যত পারা যায়, হাইব্রিড মুসলমান, ধর ছেলে দে মাটি, কিসের তো কান্ডাকাটি, এদিক নাই ওদিক নাই, আপনার বলে আছেন আপনার সব বাদ। নামাজ পড়তে গিয়ে ও নিয়াতও করে না, চিন্তাও করে না, আপনার ভাবনাও করে না, আবার হাত তুলে দোয়া করছি তখন এমনি করে থাকছে, বলছে যে দোয়া নাই। তো নাই তো কি হচ্ছে, হাত তুলে অন্য সময় আবার আমি করে নিচ্ছি, তারপর ঠিক হাত তুলছে। তো যদি নাই থাকে তো এখন হাত উঠালি কেন? বলছে না সম্মিলিত দোয়া নাই, সম্মিলিত দোয়া নাই। তো সম্মিলিত যদি দোয়া নাই, তো যখন চাহিতে আসছে তখন সম্মিলিত হয় না, জালসাতে সম্মিলিত হয় না। তো উদাহরণ দিচ্ছে, বলছে নামাজের ভিতরে নাই। আমি যদি নামাজের ভিতরে সম্মিলিত দোয়া না দেখাতে পারি, জিন্দেগি দিয়ে বক্তৃতা করবো না। ওকে বসতে বলেন, যে জায়গাতে বলবে সে জায়গায় বসবো, সম্মিলিত দোয়া আছে কিনা। তখন আর বসবে না, বলবে আমাদের শায়েখদের সময় না, আর সময় থাকে না। শায়েখের যখন বসতে বলা হয় তখন আপনার সময় থাকে না। আবার ফতুয়া দেওয়ার জন্য শায়েখ লাগে না, তখন আর চেলহা চামান নাই যথেষ্ট। ফতুয়া দেওয়ার জন্য চেলহা লাগে, আর ফতুয়া প্রমাণ করার জন্য তখন শায়েখদের সময় হয় না, তখন সময় হাতে থাকে না। সম্মিলিত দোয়া আছে কি নাই, এটা আমি যদি না দেখাতে পারি, জিন্দেগিতে বক্তৃতা করব না, আপনাদের বলে যাচ্ছি। তো বাপ যেটা বলছিলাম, একবার দরুদ শরীফ পড়েন, কারণ আজকে বক্তব্য মনে হচ্ছে একটু গরম গরম হচ্ছে। কিছু লোক বলবে যে আরে মৌলবি রাগি আছে নাকি রে, রাগিয়া নাই। যে জায়গায় যাচ্ছে শুধু ফতুয়া, যে জায়গায় যাচ্ছে শুধু ফতুয়া, মৌলবির ওপর ফতুয়া দিচ্ছে। কঠিন ব্যাপার, মৌলবিকে ফতুয়া দিয়ে চলছে যে বেদাত। মানে মৌলবি আপনার 12 বছর 15 বছর পড়িয়া বেদাত কি বুঝেনি, ও আম পাবলিক 3 দিন মোবাইল ঘেটে বেদাত বুঝে নিয়েছে। কঠিন ব্যাপার। হ্যাঁ, ও মৌলবিকে ফতুয়া দিচ্ছে, বলছে এটা বেদাত। ওকে জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন বেদাত, বেদাত কাকে বলে? আর 14 পুরুষ বেদাতের ফতুয়া পড়েনি। বেদাত কাকে বলে ও জানে না, বেদাত আপনার কাকে বলে বুঝে না। অথচ বেদাত আপনার বলে হচ্ছে ঢালাও হারে বেদাত বলছে, যা করবেন বেদাত, এটা করছেন বেদাত। তো আপনার ফুচকা খাওয়া কোন কিতাবে লেখা আছে তোর বোঝে প্রত্যেকদিন বেদাত করে? কুরকুরি খাওয়া কোন আপনার হাদিসে লেখা আছে প্রত্যেকদিন ছেলেকে কিনে দিও? আপনার পাপড়ি চপ খেতে হবে কোন হাদিসে লেখা আছে প্রত্যেকদিন বেদাত করো? পোল্ট্রির মাংসটা হলে তোমার মেয়ের বিয়ে হয় না, কোন হাদিসে লেখা আছে? তুমি যে খাও দেখাও একটা হাদিস পোল্ট্রি রাসূলুল্লাহ খেয়েছে, সাহাবীরা খেয়েছে, তাবেঈরা খেয়েছে, জিন্দেগি হয়ে যাবে। ও পারবে না, পোল্ট্রি খায় না বাপ, জোরবান খায় না। এই পোল্ট্রি চলে আপনাদের? এই মৌলবি বেদাতের আপনার ফতোয়া দেয়, আর প্রত্যেকদিন ওর বাড়িতে বেদাত চলে। আমাদের ওখানে এক ডাক্তার আছে, বুঝলেন, ডাক্তার আছে, তো আমরা জালসা করে খিচড়ি করেছি, তো বলছে খিচড়ি করা বেদাত। আর ওর বউ প্রত্যেকদিন আইসিডি এসে যে খিচড়ি রান্না করে। আমি বলছি পাগলাকে আপনার বলে হচ্ছে ওর বউকে চাকরি দিয়েছে, তো কে দিয়েছে? এ চাকরি ওকে দিল কি করে? এই হাফ পাগলা ওষুধ আপনার প্যারালাইসিসের দিতে গিয়ে ক্যান্সারের দিবে। এই বুঝতে পারে না কোনটা বেদাত কোনটা কি। বলছে যে এটা বেদাত, খিচড়ি খাওয়া যাবে না।
আর ওর বউ প্রত্যেকদিন আইসিডিএস এ চাকরি করে, তো আপনার খিচুড়ি রান্না করে। ভারত সরকার বুঝতে পারলো প্রোটিন খাবার হচ্ছে খিচুড়ি, বাচ্চাদের সুইটেবল, বাচ্চাদের শরীরে শুট করবে, এর জন্য সবাই খেতে পারবে। খিচুড়ি এমন একটা খাবার, সুস্থ অসুস্থ ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য, খাওয়া যাবে, এত একটা আপনার ভালো খাবার। আপনার বলা হচ্ছে এর জন্য ভারত সরকার প্রত্যেকটা আপনার বলা হচ্ছে আইসিডিএস এ কেন্দ্রে আপনার খিচুড়ির ব্যবস্থা করেছে। আর এই হাফ পাগলার বউ প্রতিদিন রান্না করে আসে, আর যখন জালসার জন্য খিচুড়ি খেছে তো বেদাতের ফতোয়া দিচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার পাগলা কোথায় আছে? রানীতলাতে আছে। রানীতলাতে ডাক্তার, ও দেখবেন ওষুধ দেওয়ার আগে আগে আপনাকে ফতোয়া দিবে। ওর কাছে যদি ওষুধ নিতে যান তো ওষুধ দেওয়ার আগে আগে মহলম বেচবে, পড়াশোনা জানে না। ওকে আমি বলেছিলাম যদি ওই ইংরেজিতে আমাকে ওষুধের নাম বলে দিতে পারে তা আমি কোনোদিন আপনার বক্তৃতা করব না, কারণ ইংরেজি ভালো জানে না। ও আপনার জাহাই থেকে মাদ্রাসা ডিপার্টমেন্টে আরবি পড়েছিল কিছুদিন, তা আলিয়া মাদ্রাসায় যে বড় বড় আপনার ফতুয়া দেয়, নিজেকে আপনার বিশাল শাইখ মনে করে। আমি বলেছিলাম আমার সামনে বিসমিল্লাহ পড়ে দিতে হবে, তাহলে তোমাকে জানবো তুমি কত বড় ডাক্তার হয়েছো, তারপর তোমার আপনার কত ধানে কত চালাচ্ছে বের হবে। তো এই রকম আপনার যদি শাইখ সাজে, ওর বউ প্রতিদিন খিচুড়ি রাঁধে, তার বেলায় ফতুয়া নাই, লোক খিচুড়ি খেলে ওরে আপনার অ্যালার্জি। ভারত সরকার ডিপুটেশন দিতে হবে, খিচুড়ির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, এর চাকরিটা ক্যান্সেল করুন। হ্যাঁ, খিচুড়ি খেলে অ্যালার্জি। এই রকম আপনার ফতোয়াবাজ আপনার কিছু আছে, এদের হাত থেকে ঈমানকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে যেন সুরক্ষিত রাখুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার কোরআন পড়ুন, আল্লাহর কোরআন শাফায়াত করব বলেছিলাম। আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর নবী বলছেন সাহাবারা, পবিত্র কোরআনের দুটো আয়াত, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরা বাকারার দুটো আয়াত আপনার বলে হয়েছে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক সূর্য যখন উত্তোলন করবে প্রচন্ড রোদের কারণে, যখন মগজগুলো টকবক টকবক করে পড়বে, ওই সময় সূর্য এসে মাথার কাছে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে সূর্য আপনার বলা আছে কিরণ ফেলতে পারবে না। জিজ্ঞাসা করা হবে তোমরা কারা? ওই দুটো সূরা আপনার আয়াত, আল্লাহর সূরা আপনার কোরআনের বাকারার দুটো আয়াত কথা বলবে, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলবে। হে রব্বে কায়নাত, আমরা হলাম ওই পবিত্র কোরআন সূরা বাকারার লাস্টের দুটো আয়াত, যে আয়াত গুলো তোমার বান্দা বান্দি আমল করে চলো। এর জন্য নবী আমার বলেছে ওই সূরা আপনার আয়াত দুটো আপনার বলে আছে মেঘমালা হয়ে, সামি আনা হয়ে, আপনার পাখির ঝাঁক হয়ে আপনার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার রোদের কিরণ লাগবে না, আপনার সূর্যের কিরণ পড়বে না, মাটি আপনার পড়ে তামা হবে না, তাদেরকে চিন্তা ভাবনা আর আপনার করতে হবে না, কারণ হাসরের ময়দান আপনার কঠিন দিন হবে। আল্লাহর নবী সোনার জবানে বলেছে, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, পৃথিবীতে যতই মুসিবত আসুক, যতই আপনার বলে হয়েছে অশান্তির দাবানের জরুক না কেন, আল্লাহর কোরআন যদি বুকে থাকে তাহলে তোমার কোনো প্রবলেম নাই, তোমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান করবে। টেক রিফিউজ ইন মাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হন, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমার সব সমস্যা